কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম রায়গঞ্জের সুদর্শনপুরে পুরনো জাতীয় সড়কের ধারে সাইকেলের গোডাউনে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে আপনাদের কিন্তু দেখাবো। সেইখানে আমাদের সম্পাদক রূপক কিন্তু সেখানে রয়েছে এবং রূপকের কাছ থেকে জেনে নেব কি পরিস্থিতি এখন সেখানে। রূপক, দেখো, এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। একদিকে দমকল বাহিনী রয়েছে, অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে যেমনটা বোঝা যাচ্ছে, এই দেওয়াল কিন্তু না ভাঙলে পরে সেখানে হয়তো আগুনের যে লেলিহান শিখা যা পরিস্থিতি রয়েছে তা হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে না। দেবস্মিতা, আমরা সরাসরি শুধুমাত্র ভারত টিভির পর্দায় কিন্তু এই পরিস্থিতির ছবি তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে দেওয়াল, এবং এই দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে আগুনের শিখা কিন্তু বেরিয়ে আসছে। দেওয়ালের এপারে ওপারে দুপারেই কিন্তু দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু রয়েছে এবং এই পরিস্থিতিতে যে যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ চলছে, দেখো কিভাবে ভেঙে ফেলা হচ্ছে দেওয়াল এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে চেষ্টা, যে প্রক্রিয়া চলছে তা কিন্তু সবার প্রথম শুধুমাত্র ভারত টিভিতে আমরা দেখাচ্ছি। ভারত টিভির দর্শকরা সরাসরি লাইভে দেখছেন সেই ছবি। এই মুহূর্তে যে বড় ব্রেকিং ব্রেকিং সবার আগে শুধুমাত্র ভারত টিভিতে আমরা দেখাচ্ছি যে এই পরিস্থিতি, আগুনের শিখা কিন্তু বেরিয়ে আসছে। যতবার এই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে ততবার কিন্তু আগুনের শিখা বেরিয়ে আসছে। কার্যত বলতে গেলে এই দেওয়ালের ওপারে কিন্তু আগুন কিন্তু দাও দাও করে চলছে। পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ, আরো দমকলের ইঞ্জিন আসছে, দমকল বাহিনী তারা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন সর্বক্ষণের জন্য। আরেকবার দেখাতে বলবো অভিকে যে কি পরিস্থিতি, সেখানে প্রত্যেকটি লোহার রড কিন্তু বেরিয়ে আসছে। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, সচক্ষে না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ সচক্ষে না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না এখন যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু যথেষ্ট চমকে দেওয়ার মতো। এখানে প্রত্যেকটি দেওয়াল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এখানে দাঁড়াতে হবে। প্রত্যেকটি দেওয়াল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এই দেওয়াল ভেঙে ফেললেই কিন্তু, এই দেওয়াল ভাঙলে কিন্তু তার ভেতর থেকে আরো আরো আগুন বেরিয়ে আসছে, আগুনের লেলিহান শিখা। দেখো, সবার প্রথম কিন্তু আমরা ভারত টিভি ব্রেক করছি সেই ছবি, কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হচ্ছে সেই দেওয়ালের পেছনে কিন্তু আরো প্রচুর আগুন দেখা যাচ্ছে। কার্যত এই ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থাকলো রায়গঞ্জ। এই যে পরিস্থিতিটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো পরিস্থিতি একটা, যে এইভাবে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে দমকল বাহিনী, পুলিশ প্রশাসন কাজ করছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং সাধারণ মানুষের নিরাপত্তা যখন সবার আগে, এখানে ভেতরে যারা শ্রমিকরা যারা কাজ করছিলেন তাদের পরিস্থিতি নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই জেসিবি যেভাবে দেওয়াল ভাঙছে, এবং এই দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু দমকলের পক্ষ থেকেও জল দেওয়া হচ্ছে। এবং এই পরিস্থিতি রীতিমতো সবার আগে আমরা ভারত টিভি ব্রেক করছি। দেখো কিভাবে ভেঙে ফেলা হচ্ছে সেই দেওয়াল, এবং দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। কার্যত চমকে দেওয়ার মতো পরিস্থিতি। দেখো দেবস্মিতা, দেখতে পাচ্ছ, সবার আগে আমরা ভারত টিভি সবার প্রথম দর্শকদের সামনে তুলে ধরছি লাইভে এই ধরনের পরিস্থিতি। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, যা নিয়ে ইতিমধ্যে রায়গঞ্জবাসীর মধ্যে একটা যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। সবটা মিলিয়ে দমকল বাহিনী, পুলিশ প্রশাসন তারা কাজ চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। অন্যদিকে এই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে, কারণ যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, হয়তো ক্যামেরায় সবটা আসছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচক্ষে যে অনেকটা দূরে কিন্তু সেখানেও দমকলের 2 থেকে 3টি ইঞ্জিনের জল ওপর থেকে দেওয়া হচ্ছে। এবং আমাদের সামনে থেকে, এখান থেকে কিন্তু জল, দমকলের ইঞ্জিনের জল আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। একেবারে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে জল দেওয়া হচ্ছে। খুব সাবধানে আমাদের এগোতে হচ্ছে, কারণ এই পাশে যেভাবে জল দেওয়া হচ্ছে
তা কিন্তু একেবারে ভেঙে তুলতে মুছতে দেওয়া হলো। এর জন্য আমরা পাচ্ছিলাম না, এই জেসিবিটা মাটি না। যে এখান থেকে যেভাবে দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ করছেন তা কিন্তু স্পষ্ট। দমকল বাহিনী তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন এইভাবে এক- একদিকে যখন দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে, অন্যদিকে দমকল বাহিনী তারা কিন্তু জল জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কার্যত এতক্ষণ ধরে যেমনটা কিন্তু শোনা যাচ্ছিল যে দেওয়ালের ওপারেও যথেষ্ট আগুন রয়েছে, ওই পারেও কিন্তু প্রচুর দমকলের ইঞ্জিন রয়েছে, এপারেও ইঞ্জিন রয়েছে। এখন এই দেওয়াল ভেঙে ফেলাতে সেই আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসবে মনে করা হচ্ছে। এই দেওয়াল ভাঙাতে কি কোনো লাভ হবে? আমাদের জল ভাঙাতে আমাদের অনেক আগুনটা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে আমাদের ওয়াল ভাঙাতে। ভিতরে আগুন প্রচন্ড আছে, আমরা ওই তাপের ভিতরে ঢুকতে পারছি না, এত মানে হিট আছে। কারণ এখানে ওয়াল ভেঙে আমরা কাজ করছি, আমাদের সুবিধা হচ্ছে। জেসিবি আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। এটা কিন্তু দেখাতে বলবো একটু যতটা আসে আমাদের ক্যামেরায়। এদিকে তো কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে, অন্যদিকে কিন্তু আগুন কিন্তু দেখা যাচ্ছে। এই ভেতরে কিন্তু আগুন, দেওয়ালের ভেতরে দেওয়াল ভাঙলে পরে সেখানে কিন্তু আগুন দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগের এখনো পর্যন্ত। কারণ এই পরিস্থিতিতে এখন কি করণীয় সেটা কিন্তু তারা প্রত্যেকে করছেন। এখন আপনারা ব্যবসায়ী সংগঠন, আপনারা কি বলবেন এই পরিস্থিতি? দেখুন, অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট আমাদের ব্যবসায়ীদেরকে মানে কি কঠিন বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এইরকম অ্যাক্সিডেন্ট আপনি চিন্তা করতে পারবেন। একটা ব্যবসায়ী কত কষ্ট করে লোড নিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, প্রচুর লোক এখানে তাদের জীবন জীবিকা নির্বাহ করে কাজ করে। এরকম একটা প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ডে যেমন ব্যবসায়ীরা দুশ্চিন্তায়, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার প্রতাপ আগরওয়াল যেরকম দুশ্চিন্তা আছে, আমরা ব্যবসায়ী মহল দুশ্চিন্তায় আছি, এবং এখানে কর্মরত যত শ্রমিক আছে তারাও দুশ্চিন্তায় আছে। তার থেকেও বেশি দুশ্চিন্তা আমি দেখছি আশেপাশে অ্যাডজাস্টেন্ট এত বাড়ি ঘর আছে, তারা দুশ্চিন্তায় আছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে ফায়ার ব্রিগেড 4-5টা ইঞ্জিন কাজ করলেও আগুনটা সঠিক জায়গায় পৌঁছে দিল না। রায়গঞ্জ মার্চেন্ট শাসনের পক্ষ থেকে আমরা জেসিবি নিয়ে এসে ওয়ালটা ভেঙে আগুনের যে সোর্স সেই জায়গাটায় আমরা ফায়ার ব্রিগেডের জলটা পৌঁছাতে সম্ভব করলাম। তার জন্য আমরা আশা করছি যে ফায়ার ব্রিগেডের যে তৎপরতা এবং প্রশাসনের যে তৎপরতা, আমরা দ্রুততার সঙ্গে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারা যাবে, এবং যে মানুষগুলো আতঙ্কে আছে সেই মানুষগুলো হয়তো নিশ্চিন্তে থাকতে পারবে। এখন পর্যন্ত আমাদের যা অবস্থান দেখতে পাচ্ছি, দেখুন আগুন লাগার কারণ আমরা কোনোভাবেই কোনোদিনই বুঝতে পারি না। ফায়ারের দপ্তর এই আগুনের কারণ খোঁজে এবং তারা রিপোর্ট দেয়। আমরা প্রাথমিকভাবে একটা খুব সহজ ভাষায় বলতে পারি, শর্ট সার্কিট, যে ভাষাটা আমাদের কাছে খুব সহজ। কোনো না কোনো কারণে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে, কিন্তু এটা কোনো কেউ উদ্দেশ্য মোটামুটি প্রায় 1 থেকে 1.5 প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। তো আমরা মনে করি এটা কোনো অভিসন্ধিমূলক আছে, উদ্দেশ্য প্রণীত আছে, কারো কোনো হিংসা প্রয়োগ হয়েছে না নিজের থেকে আসছে, সেগুলো সব তদন্ত সাপেক্ষ, এগুলো আমরা বলতে পারবো না। দেখুন, ক্ষয়ক্ষতির বিষয় কোনোদিনই এই মুহূর্তে ক্যালকুলেশন করা যাবে না, কেননা যত বড় ফ্যাক্টরি আছে তার কোন পোর্শনে কোন মূল্যবান জিনিস ছিল সেগুলো ইনভেস্টিগেশন ছাড়া। এটা সাইকেলের গোডাউন, প্লাস সাইকেল তৈরি হয়, এখানে সাইকেল তৈরি হয়। এটা আমাদের জেলার কাছে গর্বের ব্যাপার। এত কর্মসংস্থান, এত ভালো একটা ফ্যাক্টরি থাকাতে কিন্তু এটা আমাদের জেলার শিল্পের মান বাড়িয়ে দিয়েছে। প্রচুর প্রায় 150-200 লোক কর্মচারী এখানে কাজ করে। মানে এতগুলো লোকে কিন্তু কর্মসংস্থান নিয়ে আমরা অনিশ্চয়তায় পড়ে আছি। আমার মালিক খুব দৃষ্টিতে ফ্রাস্ট্রেট হয়ে হতাশায় পড়ে আছে, প্রতাপ আগরওয়াল, যে আমরা মানে কিভাবে আবার নতুন রূপে এটাকে তৈরি করি। না, এটা আমরা দেখছি যে প্রতিটি মানুষ, আমাদের রায়গঞ্জের এই জিনিসটা আছে, রায়গঞ্জে কোনো ঘটনা ঘটে গেলে প্রতিটি মানুষ যে ঝাঁপিয়ে পড়ে, সেটা আমরা 2017 সালের বন্যা থেকে দেখতে আমরা উপলব্ধি করছি। করোনা এবং যে কোনো বিপর্যয় ঘটলে কিন্তু সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে বিপদটাকে মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এটা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে এটা রায়গঞ্জের মানুষের কালচার বলতে পারি, যে কোনো মানুষের বিপদ পড়লে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ হবে। হ্যাঁ, না উদ্বেগ মিন্স মানে আমাদের যে দুর্ঘটনাটা সেটা উদ্বেগের বিষয়, তবে নিয়ন্ত্রণে আছে রায়গঞ্জ মার্চেন্ট শাসনের পক্ষ থেকে। যেহেতু জেসিবিটা এনে যে ওয়ালটা ভেঙে, যেহেতু উপর দিয়ে জল যাচ্ছিল, নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, কিন্তু এখন আমরা আশাবাদী যেভাবে জলটা মেইন সোর্সে পৌঁছাচ্ছে ফায়ার ব্রিগেডের, তাতে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। দেবস্মিতা, একবার দেখানোর চেষ্টা করবো যে দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের লেলিহান শিখা আরো একবার বেরিয়ে আসছে।
কি ভয়ঙ্কর দৃশ্য একটু যদি দেখানো যায়, যদি আমরা চেষ্টা করব একটু দেখানোর, যে দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা কিন্তু বেরিয়ে আসছে। সব মিলিয়ে কিন্তু বিষয়টি যথেষ্টই উদ্বেগের বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং এবং এই ক্ষেত্রে দমকল বাহিনী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন প্রত্যেকেই কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা কিন্তু কাজ করছেন। দমকল বাহিনীকে একেবারে যুদ্ধকালীন তৎপরতা কাজ করতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে রায়গঞ্জে এই যে সাইকেলের ফ্যাক্টরি বা গোডাউন যাই হোক না কেন, সেখানে যে এই ধরনের ভয়াবহতা আগুনের তা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সবটা মিলিয়ে প্রায় 2 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেল। এখন এই দেওয়াল ভেঙে ফেলাতে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে কিন্তু আমরা যা সচক্ষে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি ভারত টিভির দর্শকদের সবার আগে সবার প্রথম সমস্ত বিষয়, এই আগুনের বিষয় কিন্তু তুলে ধরার জন্য, এবং আমরা তৎপর হয়েছি এই বিষয়ে আরো আপডেট কিন্তু আমরা দিতে থাকবো দেবস্মিতা। তবে এই মুহূর্ত পর্যন্ত যতটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তাতে কিন্তু আশাবাদী আমরা প্রত্যেকেই যে খুব দ্রুতই হয়তো এই আগুন নিয়ন্ত্রণে আসতে চলেছে। দেবস্মিতা। রূপক সঙ্গে থেকো। আপনারা দেখলেন যে রায়গঞ্জের সুদর্শনপুরে সাইকেলের গোডাউনে যে ভয়াবহ আগুন লেগেছে, সেই আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। দমকল বাহিনী যথেষ্ট চেষ্টা করছে, যুদ্ধকালীন তৎপরতায় একেবারেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। শেষমেশ কিন্তু সেই সাইকেলের গোডাউনের একটি দেওয়ালের একাংশ ভেঙে ফেলতে হলো এবং সেখান দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছে। আপনারা দেখলেন সেই ছবি। এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা, এবং আপনাদের এরপরে আরো দেখাবো আমরা আপডেটস যে কি অবস্থায় রয়েছে এখন, সেখানের পরিস্থিতি কি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের দেখাতে থাকবো আমরা আপডেটস। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।